وقالوا الحمد لله الذي صدقنا وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين মানুষ জান্নাতের মধ্যে ঢুকে বলবে আল্লাহ ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী, তারা বলবেন সমস্ত প্রশংসা কার? প্রশংসা কার করব? জান্নাতের মধ্যে ঢুকে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, তুমি যে আমরা জমিনে থাকতে যে ওয়াদা করছিলা যে আমারে যারা ভয় করবে আর তাদেরকে জান্নাত দিবায়, আজকে আমরা পরিপূর্ণ জান্নাত পাইলাম, এজন্য তোমার প্রশংসা আমরা করলাম। ফানিমা আজরুল আমিলিন, তোমার পুরস্কার, তোমার প্রতিদান কতই না উত্তম প্রতিদান, কারণ জান্নাতের চেয়ে আর বড় প্রতিদান হতে পারে? আরে দুনিয়ার প্রতিদান সাধারণ প্রতিদান পুরস্কার, আর জান্নাতে যা চাইবা ফানিমা আজরুল আমিলিন। আল্লাহ বলেন তোমাদের এমন পুরস্কার যে পুরস্কারের এর চেয়ে বড় আর পুরস্কার কিচ্ছুই হতে পারে না। মনে যা চায় তখন তা পায়। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে আমারে দেখাইতে পারবো যে সে যা চায় তা পায়? কোন শক্তি আর কোন দলে যত শক্তি পরাক্রমশালী শক্তিশালী দেশই হোক না কেন, ওই দেশের প্রেসিডেন্ট হোক না কেন, সারা বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর তখন ডোনাল্ড ট্রাম্পই হোক না কেন, সেও পারবে না যা মন চায় তা পুরা করতে। চাইলে পাইব? কারণ হেরও মনে চায় যে সারা বিশ্ব আমি একলাই কি করবো, শাসন করবো, আমার ইশারা চলবে, কিন্তু পারবে? খালি চাইলেই পারবে না। জান্নাত যখন এক একজন জান্নাতি যাইবে, যখন মন চায় তখন সেটা পালন করতে পারবে, কোনো সমস্যা নেই। বুঝি এই দেশে রাজনীতি করবো নি তা বুঝি আমি এখন বড় নেতা ইম গিয়া এখানে আর নেতৃত্বের কোনো দরকার নাই। আর নেতৃত্ব তো সম্মান আর মর্যাদার নেতৃত্ব, টাকা পয়সার বেড়াগিরির নেতৃত্ব, কিন্তু কিখানে বেড়াগিরিরও দরকার নাই, সম্মানেরও দরকার নাই। করিমউদ্দিন যেমন, রহিমউদ্দিন তেমন, সগির আলী যেমন, কি ঠেলা গাড়ি চালাওরা তেমন, সবের একটা কিতা সব একটা। তুমি যেমন কুরমা পোলাও খাইতে পারবা, সগির আলীও কুরমা পোলাও খাইতে পারবো। তুমি যদি ফাজার উগারি জ্বলাইতে চাও, সেও ফাজার উগারি চালাইতে পারবো। তোমার থেকে হ্যাঁ এক ইঞ্চিও কম না। তাহলে এখানে আর দলাদলি গো, হ্যাঁ এখানে কোনো দলাদলি নাই। দলাদলি তো খালি আমরা এই ফসা দেশ, পৃথিবীর ফসা, পৃথিবীর মধ্যে খালি দলাদলি, নেতাগিরি, সর্দারগিরি, সবগিরি এই পৃথিবীর, পরকালও নাই। কেন নাই? পৃথিবীর তো ঘুষ আছে, সুদ আছে, সব আছে, ন্যায় অন্যায় সব আছে, সেখানে কোনো অন্যায় নাই। কি নাই? অন্যায় নাই। যেখানে অন্যায় আছে সেখানে সুদ ঘুষ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে ভয় করবে, আমার ক্ষুধা বিরু যাদের ভিতরে বেশি থাকবে, তারাই জান্নাতে যাইবে। আর জান্নাত এমন একটা নাজ নেয়ামতে ভরপুর জান্নাত, যে জান্নাতের মধ্যে মানুষ যা চাইবে, যখন যেটা চাইবে তখন সেটাই পাবে। রাসূল বলেন একটা ফাঁকি যদি আসমানে উড়ে যায় আর জান্নাতি লোকটা যখন বসে থাকবে, খেত বসা থাকবে, বুঝি স্বর্ণের চেয়ারে, এর চেয়ারও পৃথিবীতে এমন কোনো বেড়া আছে বুঝি স্বর্ণের চেয়ারও বয়? যত কমতে হোক না কোনো এমন কি করছে না, নজির বানাইছে না, কিতা করছে না, গ্রিক বুকের মধ্যে নাম লেখাইছে না, বুঝি স্বর্ণের চেয়ারের মধ্যে বসে থাকে। দামি চেয়ার হইতে পারে, কিন্তু স্বর্ণের চেয়ার বানায় কোন প্রেসিডেন্ট এখনো বসে নেই। স্বর্ণের চেয়ারও বসা থাকে। দেখবে হঠাৎ করে দেখবে সুন্দর একটা পাখি আসমানে উড়িয়ে যায়, তখন ওই জান্নাতি লোকটা বলবে আল্লাহ যদি এই পাখিটা খাইতে পারতাম,
হ্যাঁ, রসুল বলেন ওই জান্নাতির নিয়তের মধ্যে মনের মধ্যে মুগ্ধ হয় না, মনে মনে ভাবতেছে যদি আল্লাহ ফাঁকি খাইতাম। রসুল বলেন সে মনে মনে কইতে যতটুকু জপতে জপতে যত সময় লাগছে ওই সময়ের ভিতরে সেকেন্ডের ভিতরে আকাশের মধ্যে ওই ফাঁকিটা বুনা হইয়া তার মুখের সামনে হাজির হয়ে যায়। কেমন জান্নাত, কি পরিমাণ খাইবা, খাইতে খাইতে শেষ, খাইতে খাইতে শেষ হইতো না, বিয়াঙ্গা দিত না। আমরা তো একবার খাইলে যদি 2 প্লেটের জায়গায় 3 প্লেট খায় হয় রে, এখন একটা স্পিড খায় কি হয় না, নাইলে একটা ফাহানি খাইতে একটু কিছু মজুদ তো। এখানে কি নাই, এখানে ফাহানার স্পিড খাওয়ার সুযোগ নাই। বুঝি কি সুযোগ, বুঝি এক একটা ডেকুর দিব বাবা শেষ। তাইলে পৃথিবীর খানি আর জান্নাতের খানির মধ্যে ব্যবধান আছে। পৃথিবীর খানি খাইলে পরে মানুষের প্রস্রাব পায়খানার হাজত দরকার পড়ে, আর জান্নাতও এতগুলা খাইবে কোনো মানুষ প্রস্রাব পায়খানা কোনোদিন করবে, ডেকুরের সাথে সাথে হজম হয়ে যাবে। গাম যখন বাড়িবে গামের সাথে শেষ হয়ে যাবে, মানুষের কোনো প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়ে না। আল্লাহ বলেন জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা স্থান যে স্থানটা ইমানের জন্য, ইমানদারদের জন্য নির্ধারিত আছে। কোনো বেঈমান কাফের জান্নাতে প্রবেশ করবে বুঝি জেল জরিমানা খাটতে হইব। ইমানের দাবি, ইমানদার নামাজ নাই, ইমানদার রোজা নাই, ইমানদার হজ তৌফিক আছে, হজ নাই, উমরা নাই, বিভিন্ন ধরনের আল্লাহর নাফরমানি করার কারণে যে গুনাহ হইতেছে, গুনার কারণে প্রত্যেকটা যে সমস্ত ইমানদার গুনাহগার, এই গুনার কারণে তাকে জাহান্নামে ঢুকতেই হবে। কেউ 10 দিন 5 দিন 1 ঘন্টার জন্য ঢুকতেই, আর যদি গুনাহ ছাড়া যাইতে পারে একটা গুনাহ নাই, তাহলে তারে জাহান্নামের মধ্যে ঢুকাইবে না, তার আর হাজত কাটতে হবে না। আর যদি আসামি হয়ে যায় হাজত কাটতে হইবে, কোনো সমস্যা নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানের এমন এক মর্যাদা, আজকে আমরা মুসলমান, আমরা ইমানদার, ইমানের জন্য কি কষ্ট করছি, যে মন আমলের জন্য হালকা কষ্ট করি না, ইমানের জন্য আমি কি কষ্ট করব। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির, আম্মার তার নাম, ইয়াসির তার বাবার নাম, তার ভাইয়ের নাম আব্দুল্লাহ, তার মার নাম সুমাইয়া। হযরত আম্মার ইবনে ইয়াসিরের ইতিহাস হলো, যখন মুসলমান বলে ইমান আনলেন, কেন ইমান আনছে? আল্লাহর ভয়ে আর জান্নাতের আশায়। কি আল্লাহর ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে। আল্লাহ জাহান্নাম আমি সহ্য করতে পারবো না। এজন্য আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের 4 জন সদস্য নিয়ে ইসলাম যখন গ্রহণ করলেন, তখন আরেক দেশ থেকে আইছে, ও আরবের ব্যক্তি না, আর এক দেশ থেকে খবর পাইছে যে শেষ নবী আসবে, নবী মুহাম্মদ আসবে, আরবে তার জন্ম হবে। ইতিহাস খুঁজতে খুঁজতে চলে আসছে, আইসা মুসলমান হয়েছে। হওয়ার পরে দেখা যায় তার কোনো কি নাই, সাহায্যকারী নাই, তার পক্ষে কথা বলার মতন কেউ নাই। কারণ ইসলাম এমন অবস্থায়, ইসলাম সর্বপ্রথম গরিব অবস্থা আত্মপ্রকাশ করছে। ইসলাম আত্মপ্রকাশ করছে কি অবস্থায়? গরিব মানুষ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র ধারক বাহক, উনিই দাওয়াত দেয়। 3টা বছর রসুল গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিছে। 7 নম্বর অথবা 8 নম্বরের অথবা 10 নম্বর সাহাবী হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করছে, এরপরে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন ওই আয়াত নাজিল হইল। নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা প্রকাশ্যে 2 ঘোষণা দিয়ে দিলেন, তোমরা ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেও, এখন আর কোনো কাফের মুশরিকদেরকে ভয় করে পাকাইলে চলবে না। হযরত আম্মার ইবনে ইয়াসির বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করলাম আমার পরিবারকে নিয়ে, তখন আমাদের আরবের মধ্যে কেউ সাহায্য করার মতন কোনো মানুষ নাই। আমাদের বংশ, আমরা ওই দেশের বাসিন্দাও না। এই অবস্থায় আরবের বেঈমান কাফেররা আমাদেরকে এমনভাবে অত্যাচার নির্যাতন করে
যে কোনো সময় জ্বলন্ত আংরার মধ্যে আমাদেরকে ফালাই দেয়। কোন সময় হযরত আম্মার ইবনে ইয়াসির বলেন, অনেক সময় যখন দুপুরের সময় হয়ে যায়, উত্তপ্ত বালুর মধ্যে আমাদেরকে শুয়াই দেয়, আমাদের শরীর থেকে চামড়া যখন কষে পড়ে, আর এরপরে যখন রক্ত এবং চর্বিগুলা বের হয়, ওই চর্বির মাধ্যমে আংরাগুলা নিভে যায়। এমনভাবে যখন অত্যাচার চলে, খের জন্য বুঝি ইমানের জন্য, বলে ছেড়ে দাও, তোমরা এই ধর্ম ছাড়ো। হযরত আম্মার ইবনে ইয়াসির বলেন, না, কখনো সম্ভব না, যে আল্লাহরে আমি বিশ্বাস করছি ওই আল্লাহর একত্ববাদের এর জন্য আমি আম্মার একবার নয়, দুইবার নয়, শতবার শহীদ হইতে পারি, এরপরও আমি কালেমা ছাড়তে রাজি না। আল্লাহর নবী একদিন হঠাৎ করে আম্মার ইবনে ইয়াসিরের কাছ দিয়ে যায়, আর আম্মারের এই সমস্ত নির্যাতন এবং কষ্ট দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসিরের মাথার মধ্যে হাত দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতা আলা ইব্রাহিম। আল্লাহর নবী দয়া করে, ও রাব্বুল আলামিন, আমার একজন সাহাবী, তোমার একজন বান্দা, তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজেকে এমনভাবে বিলিয়ে দিল, যার শরীর থেকে রক্ত মাংস বের হয়ে জ্বলন্ত উত্তপ্ত আগুনের আংরাগুলা নিভে যায়। আল্লাহ ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার, হে আল্লাহ, তুমি আম্মারের জন্য ওই আগুনকে শান্তিদায়ক করিয়া দাও। কামা কুনতা আলা ইব্রাহিম, যেভাবে তুমি তোমার পয়গম্বর ইব্রাহিমকে কি করছিলা? আরে ইব্রাহিম আগুন থেকে বাঁচাইছিল কি বাঁচাইছিল না? এই আল্লাহ পারছে কি পারছে না? হযরত আম্মার এই আগুনে কিচ্ছু করতে পারছে? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আগুনের মাধ্যমে কিচ্ছু করতে পারে নাই। হযরত আম্মার ইবনে ইয়াসির ধৈর্য ধরলেন, সবর করলেন। এই ধৈর্যের মাধ্যমে হযরত আম্মার ইবনে ইয়াসিরের মর্যাদা কেমন হইল বুঝি? সাহাবায়ে কেরামের মর্যাদা, তারা সবর করার কারণে, ধৈর্য ধরার কারণে ওই সাহাবায়ে কেরামের মর্যাদা কিয়ামত পর্যন্ত তাদের নাম নিশানা থাকবে। আর তোমার আমার নাম আজকে আছে, 50 বছর পরে বেশিতে থাকতে পারে, অথবা 5 বছর পরেও তোমার আমার নাম গন্ধ থাকবে না। থাকবো 5 দিন মরে গেছে, 6 দিন 7 দিন। আমরা দেশে তো কইসা চলে, 40 চলে, 10 চলে, 5 চলে, 7 দিন 3 দিন না, কত জাতের অনুষ্ঠান। মানুষ মরলে পরে কি করে না, সব মন করা, কোনো কোরআন হাদিসের কোনো কিতাবের মধ্যে নাই। মানুষ মরলে 5 দিনের সিন্নি, 3 দিনের সিন্নি, 40টা করবা, কুদাইলে করবা, বেয়াকুবের দল কই পাইছো দিতা? ইসলামের কোনো ইতিহাসে তো আমরা দেখি নাই রসুল করছে 3 দিনের দিন সিন্নি করছে, 5 দিনের দিন করছে, 40টা করছে, 10 লুটি করছে। খালি খাইতো হাঙ্গাসের দলে, এমনি মারা যায়, এমনি সিন্নির ডেক বইয়ে দেয়। আরে বেয়াকুবের বেয়াকুব বল, এটা কোন অবস্থা? সুতরাং ইসলামের জন্য সাহাবায়ে কেরাম এমন ত্যাগ দিয়েছে, এমন কষ্ট করছে, যে আজকে তারা ধৈর্য ধরার কারণে, ইসলামের ছায়াতলে আসার কারণে আম্মার ইবনে ইয়াসিরের নাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত মুসলমানরা তাদের নাম সম্মানের সহিত লইবে, না অসম্মানের মতন নয়। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরতে বিলাল ইবনে রাবাহ, বিলাল তো আমরা চিনি, বিলালের বাবার নাম কয়জনে চিনে? বিলালের বাবার নাম হলো হযরতে রাবাহ। আফ্রিকান হাবশি দেশের মানুষ, ইসলামের মহব্বতে, নবীর প্রেমে আসক্ত হয়ে সংবাদ যখন শুনছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জন্ম হয়ে গেছে, ইসলাম সত্য, ইসলামের আত্মপ্রকাশ ঘটে গেছে আরবের মধ্যে, এখন আর নিজেকে রাখতে পারে নাই। নিজের ধন সম্পদ, আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সব ছেড়ে হযরতে
বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মক্কা আসলেন, মদিনায় আসলেন। আসার পরে যে অনেক কষ্টের মাধ্যমে রসুলের দেখা পাইলেন, মুসলমান হইলেন, উমাইয়া ইবনে খলকের গোলাম হইলেন। কোটি কোটি টাকা নিজের বাড়ির তৈয়া আইসা আর এক দেশের কাফিরের গোলাম হইয়া এই দেশে থাকতেছে। উদ্দেশ্য কি? বুঝি আমার ইমানের দরকার, আমার দেশের আমার সম্পদের দরকার নাই। সম্পদ আমার খবরে যাবে না, আমার মা বাপ ভাই বোন কেউ আমার খবরে যাবে না। আমার যদি ইমান না থাকে, আর এত বড় শক্তি থাকে আমার ইমানের না থাকলে এর কোনো মূল্যই